দাদা আপনি কেন চলে এলেন? কিছু হয়নি, ওই যে ঘরে তালা লাগিয়ে গিয়েছিল, আমি তালাটা ভেঙে ফেললাম, কিছু তো খুঁজে পেলাম না, তা এখন ওকে নিয়ে যাচ্ছি, ও দেখিয়ে দেবে কোথায় কি লুকিয়ে রেখেছে, তাই দাদা? না না, আবার যাওয়ার তো কোনো দরকার নেই, তুই তো দেখলে নিজের চোখে কিছু নেই। তুই কেন কথা বলছিস? ও আমার বাবু, ওর সব ব্যাপারে জানার অধিকার আমার আছে। আমি না সবার সব ব্যাপারে কথা বলার কোনো দরকার আমি দেখতে পাচ্ছি না এখানে। বাবু আয়। মা মা বলছি শোনো না মা, কি মা, দেখা দেখা দেখা, সরি সরি সরি। দাঁড়িয়ে আছিস কেন? দেখা কি আছে তোর ঘরে, দেখা দেখা কি লুকিয়ে রেখেছিস, দেখা। হরিণ কোথায়? তার মানে মা কি হরিণকে দেখতে পায়নি? তাহলে কি আলমারিতে ঢুকে গেছে? না না, তা কি করে সম্ভব? তালা ভেঙেছে আর আলমারি খুলে দেখেনি। আর সত্যি যদি হরিণ আলমারিতে ঢুকে গিয়েও থাকে, হুট করে বেরিয়ে গেলেই তো আমি গেছি। হা করে কি ভাবছিস? দেখা কোথায় কি লুকিয়ে রেখেছিস? হ্যাঁ মা, আমি কোথায় কি লুকিয়ে রাখবো? কিচ্ছু লুকিয়ে রাখিনি আমি। কি অনেক টাকা পয়সা নিয়ে এসেছিস? তো ব্যাংকে ফেলে দে না, ও বেশি নেই। তো একটা কাজ কর না, আমাকে দে, আমি আলমারিতে রেখে দিচ্ছি। না 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 মা, আলমারিতে রাখার মতন কিছু কিছু নেই আমার কাছে, টাকা পয়সা কিচ্ছু নেই। কিচ্ছু নেই যখন তুমি বারবার যখন বেরোচ্ছ, ঘরটা বন্ধ করে বেরোচ্ছ কেন? তালা দিয়ে বেরোচ্ছ কেন? ওই তো বললাম না, অভ্যেস অভ্যেস হয়ে গেছে আমার মা। এই যে আমি 1 বছর একা ছিলাম, সব কিছু তো আমাকে নিজেকেই সামলাতে হতো না, ওই জন্যই অভ্যেস হয়ে গেছে। আর তাছাড়া তাছাড়া তুমি তোমায় শিখিয়েছো মা, যে সব কিছু সামলে রাখবে, কিছু যেন না হারায়। তুমি তোমায় শিখিয়েছো, আমি তো সেটাই করছি। ও, এটাও তার মানে আমারই দোষ? আমি তোমাকে স্বার্থপর হতে শিখিয়েছি, নিজের লোকজনদের অবিশ্বাস করতে আমি শিখিয়েছি তোমাকে। সেটা আমি তোমায় কখন বললাম মা? আচ্ছা দেখো, এরপর যদি আমার এই ভুলটা হয়, তখন তুমি আমাকে বলবো। করিস না বাবু, এমন ভুল করিস না, তাহলে কিন্তু সবাই ভাববে আমি তোকে ভুল শিক্ষা দিয়েছি বাবু রে। হ্যাঁ, টাকা পয়সা কোথাও কিছু মা, টাকা পয়সা কিছু নেই আমার কাছে। তুমি আমি আমি ফুটফুটির জন্য একটা চকলেট পর্যন্ত আনতে পারিনি মা, কি টাকা পয়সা? আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় তাও যে আমি কোথাও কিছু একটা লুকিয়ে রেখেছি, তুমি দেখো, দেখো না, দেখো। সত্যি সত্যি খুঁজতে শুরু করলে কি যে হবে ভাবতেই পারছি না। কোন কোনা থেকে কিসের মধ্যে থেকে যে ফড়িং বেরোবে, তারপর কটা চেলাকাঠ যে আমার পিঠে ভাঙবে, হে ভগবান। এই আকাশে আমার মুখ, একি 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 আড়ি পেতে কি শোনা হচ্ছে দাদা? ঝামেলা নাকি? হব হব করছে, বাবুকে নিয়ে ঢুকেছে মেজবউ ঘরে। ঘরে মেজবউ? কোথায় কি লুকিয়ে রেখেছে সেটা জানবার চেষ্টা করছে। ওভাবে কেন তাকিয়ে আছো মা? আমি তো বললাম আমি কিচ্ছু লুকিয়ে রাখিনি। আর তোমার যদি সন্দেহ দেখে নাও, বললাম তো। কিচ্ছু দেখার দরকার নেই আমার, তোর চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি তুই মিথ্যে বলছিস না সত্যি বলছিস। এই যে বাবু, তুই ঘরের কোথাও যদি কিছু লুকিয়েও রাখিস না, আমি শত খুঁজলেও পাবো না। পাবো কখন জানিস? তোর চোখের দিকে তাকালে। সেরেছে তপাস করে যদি পড়ি ব্যাং বাবুর মার সামনে। জয় গুরু, বাঁচাও ঠাকুর।
ও মা, সত্যি তুমি হাসালে। এই যে দেখো আমার মুখের দিকে ভালো করে দেখো, আমি মিথ্যে বলতে পারি? দাদা শোন, বলছি হ্যাঁ গো, আমার ছেলেটা বাঁচবে তো? না মানে বলছিলাম সুচিত্রা বাবুর মুখ দেখে নিজের মতো করে কিছু বুঝে নেবে না তো? এই যে, আবার সেটা যদি মেজ বউয়ের পছন্দ না হয় তখন? তারপর আমার ভাইয়ের কি অবস্থা হবে এটা ভেবেই না আমার ভয় লাগছে কিন্তু। দাঁড়া আমার বাবু মিথ্যে বলতে পারে না। আমার বাবু কোনো অন্যায় করতেই পারে না। মায়ের বয়ে ভাব হয়ে গেছে। ভাবটা টিকলেই নিশ্চিন্ত হওয়া যায়। কথা সত্যি। তাহলে আমি তো তোমার ছেলে, অন্যায় কি করে করব? দেখ বাবু, তুই দুনিয়ায় কার কাছে কি লুকোবি আমি জানি না, কি জন্য লুকোবি আমি জানতেও চাই না, কিন্তু বাবু আমার কাছে কিন্তু কিচ্ছু লুকোনো চলবে না। আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে, আমি তোমার মা বাবু। এই যে সৌম্য নিজে বিয়ে করেছে, তাকে তো কিছু বলতে গেলেই তার বউ লাফিয়ে ওঠে। ওরকম বউ আমি আর বাড়িতে আনবো না। তোর বউ আমি নিজে পছন্দ করে আনবো, কারোর মতামত নেব না। খুব ভালো। এবার আমি তোর বিয়ে দেবো, আমি সেটাই তো তোকে বলতে চাইছিলাম। আর তোর পাত্রে আমি পছন্দ করে রেখেছি। আমি শঙ্কর, মেজ বউ বাবুকে বিয়ের কথা বলছে। যাক, বাবুর বাবার যে বিয়ের কথা বলেনি এই ঢের। মা কি যে বলো না তুমি। ও ওখানে ঝুলছে, কিন্তু কতক্ষণ পারবে? বাবু, বাবা, বিয়ের কথা শুনে মাথায় হাত চলে গেল। বস 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 না, বস না, দরকারি কথাগুলো সেরে ফেলি। শোন না, কালকে কিন্তু নির্মল দ্বারা আসছে, জানিস তো? নির্মল বাবু, বৌদি, বাবিয়া সবাই আসছে। সকালবেলায় আসবে, ডিনার করে তারপরে যাবে। পৌষালির মা বাবাও সন্ধ্যাবেলায় আসবে। হ্যাঁ, বাড়িতে থাকবে। বাহ বাহ, খুব 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 ভালো। তো তুমি একটু যাও, আমি একটু শেষ করি। আমি ঠিক করেছি যে পাড়ার যে ক্লাবটা আছে না, সেই ওই বাগানটাকে সুন্দর করে সাজিয়েছে, ওখানেই প্যান্ডেল ট্যান্ডেল। যদি পৌষালির মা বাবা আপত্তি জানায়, আমি কাউ কিন্তু শুনবো না। আমি আমি পাড়াতেই তোর বিয়েটা দেবো। পৌষালির বাবা কেন আপত্তি জানাবে? আবার তাদের নিয়ে বিয়ে, তারা আপত্তি জানাতে পারে, আমি কিন্তু শুনবো না বাবু, আমি কিন্তু শুনবো না। ঠিক আছে, তো আমি তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আরে কি বলছিস, আমাকে বলতে দিচ্ছিস না তো? সামনের মাসের 15 তারিখ দিনটা খুব ভালো হয়, তো কালকে সন্ধ্যেবেলায় আমি ঠিক করছি যে পাকা কথাটা সেরে ফেলবো। কি সামনের মাসের 15 তারিখ আমার সঙ্গে পৌষালির বিয়ে? চমকাচ্ছিস কেন বাবু? তোরা সেই কোন ছোটবেলা থেকে একসঙ্গে লেখাপড়া করতিস? তোকে কত হোমওয়ার্কে হেল্প করতো, কি ভালো আন্ডারস্ট্যান্ডিং তোদের। মেয়েটা লেখাপড়ায় ভালো, নাচ গান জানে, কি ভালো ইংলিশ বলে। হ্যাঁ, আর তুইও তো একটা ব্যাংকের ম্যানেজার না, কত বড় বড় জায়গায় যেতে হয় তোকে বাবু। ওরকম একটা বই তো তোর দরকার না? তারপর নেক্সট যখন তোদের ছেলে মেয়েরা হবে, তাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবি, তখন পৌষালি থাকবে, ও দেখে নেবে, ও সব সামলে নেবে। শোন, বাড়ির বউ না এরকম সব দেখে শুনে খুঁজেই আনতে হয়।